হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। এর আগের দিন আমাদের কোষে দেখি 23.3 শেষ হয়ে গেছে। আজকে আমরা শুরু করব হচ্ছে কোষে দেখি 24। কোষে দেখি 24, পেজ হচ্ছে 316 পেজ। এটা হচ্ছে ত্রিকোণমিতিক পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা আজকে করব পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। সবসময় পূরক কোণ করতে গেলে 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। যেমন এখানে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে? কস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। আবার কস 90 ডিগ্রি মানে 17 ডিগ্রি ইকুয়াল টু সেক 17 ডিগ্রি। মানে যেটা এখানে বাদ দেবো 90 থেকে যা বাদ দেবো সেটাই এখানে হবে। যদি সাইন থেকে হবে কস, আর কস থাকলে সাইন, ঠিক আছে। আবার ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, ট্যান তাহলে কী হবে? কট এ। ট্যান 90 ডিগ্রি মাইনাস এ সমান কট এ। আবার কট 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি সমান ট্যান 12 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ট্যান থাকলে হচ্ছে কট হবে, কট থেকে ট্যান হবে। এবার সেক 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কোসেক আলফা। আবার যদি কোসেক 90 ডিগ্রি মাইনাস বিটা হয় তাহলে কোসেক মানে সেক বিটা। তাহলে আমাদের মনে রাখতে হবে সাইন কস, ট্যান কট, সেক কোসেক। আমি আবার বলছি, সাইন কস মানে সাইনকে চেঞ্জ করলে কস, আর কসকে চেঞ্জ করলে সাইন কস। আর ট্যান কট, ট্যানকে চেঞ্জ করলে কট হবে, কটকে চেঞ্জ করলে ট্যান হবে। আর সেক কোসেক, সেককে যদি আমরা চেঞ্জ করে হবে কোসেক, আর কোসেককে যদি চেঞ্জ করে হবে হচ্ছে সেক, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে সাইন কস, ট্যান কট, সেক কোসেক। এবার আমরা চলে আসতেছি বইয়ে। তোমরা তাহলে চটপট বইটা বের করে নাও। পেজ হচ্ছে 316 পেজ, আর কোষে দেখি 24। এবার 1 নম্বর শুরু করছি। 1 সাইন 38 ডিগ্রি, সাইন 38 ডিগ্রি, তার নিচে কস 52 ডিগ্রি, ঠিক আছে। সাইন 38 ডিগ্রি, নিচে হচ্ছে কস 52 ডিগ্রি। এর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করতে, যে কোনো, হয় সাইন নাই কস, যে কোনো একটা তুমি যেটা ইচ্ছা চেঞ্জ করতে পারো। মনে করো সাইন চেঞ্জ করছি, তাহলে উপরে হচ্ছে লিখবে সাইন এই 38-এর পরিবর্তে কি লিখবো? 38-এর পরিবর্তে লিখবো 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। দেখো 90 থেকে 52 বাদ দিলে 38 হবে, 2 আছে 10, 8 হলে হাতে 1, ঠিক আছে। যে কোনো একটা চেঞ্জ করবে তুমি। তাহলে আমরা 38 না রেখে সেটা 90 মাইনাস 52, তার মানে 38। আর নিচে হচ্ছে কস 52 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো যখন আমরা 90 থেকে বাদ দেব তখন কিন্তু সাইন থাকলে কস হয়ে যাবে। যদি সাইন থাকে সেটা হবে কস, আর যদি কস থাকে সেটা হবে সাইন। এই দেখো 90 থেকে বাদ দিলে সাইন ছিল, সেটা হয়ে গেছে কস, আর এখানে যেটা বাদ দেবো সেটাই হবে। তাহলে আমার এখানে হবে উপরে এটা হবে কস 52 ডিগ্রি, আর নিচেও তাই কস 52 ডিগ্রি। এই দুটো কেটে দেবে, সমান সমান হচ্ছে 1। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার চলে আসতেছি 2 নম্বরে। দেখো 2 নম্বর আছে কোসেক 79 ডিগ্রি। 2 নম্বরে কোসেক 79 ডিগ্রি, আর তার নিচে আছে সেক 11 ডিগ্রি, ঠিক আছে। এর মধ্যে যে কোনো একটা তুমি চেঞ্জ করো, হয় এটা চেঞ্জ করবো না এটা চেঞ্জ করবো। তাহলে আমি এবার নিচেরটা করছি, আগের ওজন উপরটা করছি, এবার আমি নিচেরটা চেঞ্জ করছি। দেখো কীভাবে চেঞ্জ করছি, দেখো। তাহলে উপরে যা আছে তাই, কোসেক 79 ডিগ্রি, আর নিচে হচ্ছে সেক এই 11 পরিবর্তে 11 ডিগ্রি পরিবর্তে আমরা লিখবো 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি। দেখো 90 থেকে 79 বাদ দিলে 11 হবে, ঠিক আছে। এবার পরের স্টেপ দেখো কীভাবে করছি। পরের স্টেপটা দেখো, উপরে যা আছে তাই 79 ডিগ্রি। যখন আমরা 90 থেকে বাদ দেবো তখন সেক থাকলে হবে কোসেক, আর কোসেক থাকলে হবে সেক। এই দেখো সেক 90 থেকে বাদ দিয়ে তখন কোসেক হয়ে গেছে, আবার কোসেক যখন 90 থেকে বাদ দিয়ে হবে সেক, ঠিক আছে। আর যেটা বাদ দিবে আলফা বাদ দিলে আলফা, যা বাদ দিবে সেটা এখানে হবে। তাহলে আমরা এখানে কি বাদ দিছি? 79 বাদ দিছি, তাহলে এটা হবে কোসেক
79 ডিগ্রি, এবার কেটে দেবে, সমান সমান হচ্ছে 1। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি 3 নম্বরে। 3 নম্বর দেখো কি আছে, দেখো আছে ট্যান 27 ডিগ্রি, ট্যান 27 ডিগ্রি, তার নিচে আছে কট 63 ডিগ্রি, কট 63 ডিগ্রি। ঠিক আছে, এটাও তাই, তুমি যে কোনো একটা চেঞ্জ করবে, হয় নিচেরটা নয় উপরেরটা। আগের বার নিচেরটা চেঞ্জ করছে, এবার আমি উপরেরটা চেঞ্জ করছি, যেটা ইচ্ছা তোমার, তুমি যেটা ইচ্ছা চেঞ্জ করতে পারো। এবার উপরেরটা চেঞ্জ করছি, তাহলে ট্যান এই যে 27-এর পরিবর্তে আমরা লিখবো 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। দেখো 90 থেকে 63 বাদ দিলে 27 হবে, তাহলে আমরা এখানে 27 না লিখে 90 মাইনাস 63 করলাম, তার মানে 27 ডিগ্রি। আর নিচে হচ্ছে কট 63 ডিগ্রি। ঠিক আছে, আর এইবার কিন্তু যখন আমরা ট্যান, যদি আমরা 90 থেকে ট্যান যদি থাকে, যদি 90 থেকে বাদ দিই, এই দেখো ট্যান 90 থেকে বাদ দিছি, সেটা হবে কট। এবার যেটা বাদ দিব সেটা এখানে লিখতে হবে। তাহলে আমরা কি বাদ দিছি, ট্যান থেকে কী হবে এখানে কট, আর বাদ দিছি 63 ডিগ্রি, আর নিচে তো যা আছে তাই, এইদেরকে, তাহলে হচ্ছে 1। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কমপ্লিট, বুঝতে পারলে? তাহলে আমরা যদি সাইনকে চেঞ্জ করি তাহলে কস হবে, আবার কসকে চেঞ্জ করলে সাইন, আর ট্যানকে চেঞ্জ করলে কট, কটকে চেঞ্জ করলে ট্যান, সেককে চেঞ্জ করলে কোসেক, আর কোসেককে চেঞ্জ করলে হচ্ছে সেক। সবসময় 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে, তবেই কিন্তু চেঞ্জ হবে, তাছাড়া চেঞ্জ হবে না। নেক্সট অঙ্ক। এবার 2 নম্বর দেখো, 2 নম্বর 2-1। আচ্ছা, এখানে বলছে দেখায় যে মানে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড প্রুভ করতে হবে। দেখায় যে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড বা রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ড প্রুভ করতে হবে। দেখায় যে, তো 1 নম্বর আছে সাইন 66 ডিগ্রি, সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড করছি। সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়াল টু 0, মানে রাইট হ্যান্ড সাইড আছে 0, আমাকে 0 প্রুভ করতে হবে। এর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করব, দেখ আমি এটা চেঞ্জ করছি, তাহলে সাইন 66 ডিগ্রি মাইনাস কস, এই 24-এর পরিবর্তে আমরা 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি, 90 থেকে 66 বাদ দিলে হবে 24, আর সবসময় কিন্তু 90 থেকে বাদ দিতে হবে যেহেতু পুরো কোণ। আচ্ছা, তাহলে এটা যা আছে তাই, সাইন 66 ডিগ্রি। এইবার যখন আমরা 90 থেকে বাদ দেবো, কস আছে, এই জায়গাটা হয়ে যাবে সাইন, আর যেটা বাদ দেবো সেটাই হবে 66 ডিগ্রি। মানে এখানে 90 থেকে যা বাদ দিবে, যদি এ বাদ দাও তাহলে এ হবে, যদি বি বাদ দাও বি হবে, যেটা বাদ দেবে সেটাই কিন্তু এখানে লিখতে হবে। তাহলে সাইন 66 ডিগ্রি থেকে সাইন সি বাদ দিবে, তাহলে কত বিয়োগ করলে কত হবে 0। প্রুভড, কমপ্লিট 1 নম্বর। এইবার হচ্ছে 2 নম্বর। দেখো 2 নম্বর দেওয়া আছে হচ্ছে কস স্কোয়ার 57 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড, কস স্কোয়ার 57 ডিগ্রি, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানেও তাই যে কোনো একটা চেঞ্জ করতে হবে, যেটা ইচ্ছা তুমি চেঞ্জ করতে হবে। আমরা এটাই চেঞ্জ করছি, যেটা ইচ্ছা। এটাও দেওয়া আছে কস স্কোয়ার 33 ডিগ্রি, আমরা এটা চেঞ্জ করছি। তাহলে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার এই 33-এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি, 90 থেকে 57 বাদ দিলে কত হবে 33। ঠিক আছে, তাহলে এবার তো এটা ঠিকই আছে, কস স্কয়ার 57 ডিগ্রি প্লাস
কস, এবার আমরা কস বাদ দিলে কী হবে, সাইন হবে। কসকে চেঞ্জ করলে সাইন, আর সাইনকে চেঞ্জ করলে কস, তাহলে এটা হবে সাইন স্কোয়ার 57 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কী হয় 1, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে প্রুফড। প্রুফড, ঠিক আছে। এবার আসতেছি 3 নম্বরে। এবার 3 নম্বর দেখো, তিন নম্বর আছে কস স্কয়ার 75 ডিগ্রি, কস স্কয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 15 ডিগ্রি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড এটা শুন 0 প্রুভ করতে হবে। তাহলে আমরা এর মধ্যে যে কোনো একটা এটা চেঞ্জ করছি। তাহলে কস স্কয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার, এই 15 পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। এই 15 ডিগ্রি না লেখে 90 মাইনাস 75, 90 থেকে 75 বাদ দিলে কত হবে 15, সমান সমান কস স্কোয়ার 75 ডিগ্রি। এবার সাইনকে চেঞ্জ করলে কী হবে, কস হবে, কস স্কোয়ার 75 ডিগ্রি। এবার কস কথা কস কা বাদ দিলে কত হবে 0। প্রুফড, কমপ্লিট। এবার চলে আসতেছি 4 নম্বরে। 4 আসা হচ্ছে কোসেক স্কয়ার 48 ডিগ্রি, কোসেক স্কয়ার 48 ডিগ্রি, কোসেক স্কয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কয়ার 42 ডিগ্রি। এটা শুনুন 1 প্রুভ করতে হবে। কোসেক স্কয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কয়ার 42 ডিগ্রি ইকুয়াল টু 1 প্রুভ করতে হবে 1। তাহলে এর মধ্যে যে কোনো একটা, আমি এটা চেঞ্জ করছি, তাহলে এটা যা আছে তাই, কোসেক স্কয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কয়ার, এই 42-এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি। 90 থেকে 48 বাদ দিলে 42, ঠিক আছে। এবার হচ্ছে কোসেক স্কয়ার 48 ডিগ্রি মাইনাস, এবার যদি ট্যানকে আমরা চেঞ্জ করি হয়ে যাবে কট, ট্যান চেঞ্জ করলে কট, আর কটকে চেঞ্জ করে ট্যান, তাহলে এটা হয়ে যাবে কট স্কয়ার, স্কয়ার আছে কট স্কয়ার, এখানে যা বাদ দেবো 48 ডিগ্রি, ঠিক আছে। এবার কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1, এটা ফর্মুলা। কোসেক স্কয়ার মাইনাস কট গেলে কী হবে 1। প্রুফড, প্রুফড, কমপ্লিট। এবার চলে আসতেছি আমরা হচ্ছে 5 নম্বরে। 5 নম্বর চলে আসতেছি। 5 নম্বর দেওয়া আছে হচ্ছে সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি। তোমাকে প্রুভ করতে হবে 2, এবার 2 প্রুভ করতে হবে, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমরা হয় 70 না হয় 20, যে কোনো একটা চেঞ্জ করব, হয় 70 নয় 20। তাহলে আমরা 20কে চেঞ্জ করছি, 20 চেঞ্জ করছি। তাহলে এখানে হবে সেক 70 ডিগ্রি ইন্টু সাইন, এই 20-র পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। এই 20-র পরিবর্তে 90 মাইনাস 70, ঠিক আছে। এখানে 20 না লেখা 90 মাইনাস 70 প্লাস, এবার হচ্ছে কোসেক 20 ডিগ্রি ইন্টু কোসেক ইন্টু, এখানে আমি এটা চেঞ্জ করছি যেটা ইচ্ছা। তাহলে এখানে কোসেক 20 ডিগ্রি, কোসেক না কস, এটা হচ্ছে কস 20 ডিগ্রি, এখানে লিখতে হবে কস 20 ডিগ্রি কস, আচ্ছা 20 ডিগ্রি চেঞ্জ করে দিচ্ছি, কস 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইন্টু, এটা যা আছে তাই থাকলো, কোসেক 70 ডিগ্রি। এইবার এটা চেঞ্জ হয়ে যাবে,
তাহলে সেক 70° ইন্টু সাইনকে যদি আমরা চেঞ্জ করে হয়ে যাবে কস, তাহলে হবে কস 70° প্লাস এটা এবার কসকে চেঞ্জ করে সাইন হবে, সাইন 70° ইন্টু আর এটা যা আছে তাই কোসেক 70°। এবার সেক ইন্টু কস, সেক ইন্টু কস সমান 1, সেক ইন্টু কস 1, ট্যান ইন্টু কট 1, সাইন ইন্টু কোসেক 1, সাইন ইন্টু কোসেক এটাও 1, তাহলে এটা হচ্ছে 2 রুট কমপ্লিট। তাহলে এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে 3 নম্বরে চলে আসতেছি। এবার চলে আসতেছি 3 নম্বরে। দেখো 3 নম্বর কি বলছে, বলছে আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ। আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক মানে দুটার যোগফল 90°, মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90°। তাহলে দেখাই যে ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু করে নিই। তাহলে প্রথমে লিখছি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90°, অতএব আলফা ইকুয়াল টু 90° মাইনাস বিটা, অতএব বিটা ইকুয়াল টু 90° মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এই দুটো যোগফল পূরক কোণ, পূরক মানে দুটি কোণের সমষ্টি 90°। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল 90°, তা আলফা সমান কি হবে, বিটাকে উপর করলাম মাইনাস, আবার বিটা সমান কি হবে, আলফাকে উপর করলাম। ঠিক আছে, এবার 1 নম্বর 3-এর 1 কি দেওয়া আছে দেখো, 3-এর 1 নম্বর দেওয়া আছে সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, এটা ইকুয়াল টু কি প্রুভ করতে হবে 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড করছি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে কি প্রুভ করতে হবে 1। তাহলে এর মধ্যে যে কোনো একটা আমরা চেঞ্জ করবো, যেটা ইচ্ছে চেঞ্জ করবো। আমরা বিটাকে চেঞ্জ করবো, বিটা সমান কি হয় 90° মাইনাস আলফা, এই বিটার জায়গায় কি লিখবো আমরা 90° মাইনাস আলফা। দেখো আমি করছি, তাহলে এটা হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার, এই যে বিটা, এই বিটার বদলে কি লিখবো, যে বিটার বদলে 90° মাইনাস আলফা, 90° মাইনাস আলফা। আর যখনই আমরা 90 থেকে বাদ দেবো তখন কিন্তু সাইন থেকে আর সাইন লেখা যাবে না, পরের স্টেপে কিন্তু সাইন থেকে কস লিখতে হবে আর কস থেকে সাইন লিখতে হবে। তাহলে দেখো পরের স্টেপ, তাহলে এখানে সাইন স্কয়ার আলফা প্লাস এটা কিন্তু হয়ে যাবে কি কস স্কয়ার, এখানে যেটা বাদ দেবো, এখানে যা বাদ দেবো তাই লিখতে হবে। এবার সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কি হয় 1 রুট। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি 2 নম্বরে, এটা হচ্ছে 1 নম্বর হয়ে গেল, এবার যাচ্ছি 2 নম্বরে লেফট হ্যান্ড সাইড। 2 নম্বর আছে হচ্ছে কট বিটা প্লাস কস বিটা, এখানে দেওয়া আছে কট বিটা প্লাস কস বিটা, এরকম দেওয়া আছে। লেফট হ্যান্ড এটা দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে কস বিটা, তার নিচে কস আলফা, আর ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস সাইন বিটা। ঠিক আছে, একটু দেখো তোমরা, কট সমান কি, কট সমান কস বাই সাইন, আমরা লিখবো কস বিটা আর তার নিচে হচ্ছে সাইন বিটা। তাহলে কট সমান কস বাই সাইন, ঠিক আছে, কট সমান আর প্লাস এটা যা আছে তাই কস বিটা। এবার আমরা লসাগু করছি, তাহলে এখানে হচ্ছে সাইন বিটা, তাহলে সাইন বিটা ভাগ গেল, তাহলে এটা হচ্ছে কস বিটা প্লাস এই দুটোই গুণ হবে, তাহলে হচ্ছে কস বিটা ইন্টু সাইন বিটা, সাইন বিটা। এবার আমরা নিচেরটাকে চেঞ্জ করছি, মানে বিটা যায় কি নেবো, বিটা সমান কি হয়, বিটা সমান 90° মাইনাস আলফা, এটাকে চেঞ্জ করবো।
উপরে যা আছে তাই, উপরে আছে কস বিটা প্লাস কস বিটা ইন্টু সাইন বিটা, ঠিক আছে। আর নিচে হচ্ছে সাইন বিটার বদলে কি লিখবো, 90 ডিগ্রি মাইনাস আলফা। বিটার বদলে বিটা সমান কি 90 ডিগ্রি মাইনাস আলফা, যে বিটা সমান, তাহলে বিটার জায়গায় লিখবো আমরা 90 ডিগ্রি মাইনাস আলফা। আর যখন আমরা 90 থেকে বাদ দেবো তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পরের স্টেপ, উপরে তো যা আছে তাই, কস বিটা প্লাস কস বিটা ইন্টু সাইন বিটা। নিচে কিন্তু যখনই আমরা 90 থেকে বাদ দেবো তখন এখানে সাইন থাকলে হয়ে যাবে কস, আর যদি কস থাকতো তাহলে হবে সাইন। তাহলে এটা সাইন আছে, এই যেটা হবে কস, আর এখানে যেটা বাদ দেবো তাহলে কস আলফা। এবার পরের স্টেপ, এটাকে আমরা ভেঙে লিখবো, মানে ভাঙবো। কীভাবে ভাঙবো দেখো, তাহলে এটা হচ্ছে কস বিটা, তার নিচে কস আলফা প্লাস, আর এটাও তাই কস বিটা ইন্টু সাইন বিটা, আর নিচে হচ্ছে কস আলফা। ঠিক আছে, তুমি যদি এই দুটো আবার লসাগু করো ঠিক এই জিনিসই ফিরে আসবে। এটা তুমি লসাগু করো আবার এটাই হয়ে যাবে, কিন্তু এটাকে ভাঙ্গে ভেবে লেখা যায়, আবার এটা লসাগু করলে এটাই আসবে, কমপ্লিট। এইবার এর মধ্যে আমরা কমন নেব। দেখো কস বিটা বাই কস আলফা দুই জায়গায় আছে, তাহলে এটা আমরা কমন নেব। এখানে করছি, এখানে করছি, তাহলে কমন নিচ্ছে হচ্ছে কস বিটা, কস বিটা, কস বিটা বাই কস আলফা, এটা কমন নিচ্ছি। তাহলে এখানে কি থাকবে, এখানে 1, যখন এটা কমন নেবে এখানে কি আছে 1 আছে, তাহলে আমরা লিখবো 1 প্লাস, এটা যদি কমন নিয়ে থাকবে কি সাইন বিটা, হচ্ছে সাইন বিটা। ঠিক আছে, প্রুফড হয়ে গেল, প্রুফড, প্রুফড। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা কট মানে কস বাই সাইন, আর এটা তো যা আসতে এবার লসও করলাম, লসও করে নিচেরটাকে আমরা চেঞ্জ করলাম, এই সাইন বিটাকে আমরা চেঞ্জ করলাম। সাইন বিটা মানেই কস আলফা, এটাকে চেঞ্জ করলে কস আলফা হবে। এবার এটাকে ভাঙিয়ে লিখলাম, মানে কস বিটা বাই কস আলফা আর কস বিটা ইন্টু সাইন বিটা বাই কস আলফা। এর মধ্যে কস বিটা বাই কস আলফা আমরা কমন নিলাম, নিলে এখানে 1 থাকবে, 1 প্লাস সাইন বিটা। প্রুফ হয়ে গেল। নেক্সট অঙ্ক আসতেছি, এবার 3 নম্বর। এবার 3 নম্বর দেখো, 3-এর 3, 3-এর 3 নম্বর আছে হচ্ছে সেক আলফা বাই কস আলফা, সেক আলফা তার নিচে হচ্ছে কস আলফা মাইনাস মাইনাস কট স্কোয়ার বিটা। এটা সমান প্রুভ করতে হবে 1। ঠিক আছে, এটা সমান কি প্রুভ করতে হবে 1। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা যে কোনো একটাকে চেঞ্জ করবো, হয় আলফা নাই বিটা, একটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা বিটাকে চেঞ্জ করছি, বিটাকে, এটা যা আছে তাই। তাহলে উপরে হচ্ছে সেক আলফা। এবার কস সমান কি, কস সমান 1 বাই সেক, আবার সেক সমান কি 1 বাই কস, এগুলো কিন্তু ফর্মুলা মনে রাখতে হবে। সেক সমান 1 বাই কস, আবার কস সমান 1 বাই সেক। তাহলে কস সমান কি হবে 1 বাই সেক আলফা মাইনাস, এবার এটাকে চেঞ্জ করবো যে বিটা সমান কি 90 ডিগ্রি মাইনাস আলফা কট স্কয়ার। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, চেঞ্জ করলাম, চেঞ্জ, বিটার বদলে 90 মাইনাস আলফা। এবার এটা উল্টে যাবে, এটাকে উল্টে যাবে, সেক আলফা ইন্টু সেক আলফা, এটা উল্টে যাবে, নিচে 1, নিচে একটা 1 আছে, 1-এর কোনো দাম নেই, মাইনাস যখনই আমরা 90 থেকে বাদ দেবো তখন কট থাকলে হবে ট্যান, যদি কট থাকে সেটা হয়ে যাবে ট্যান, 90 থেকে বাদ দিলে কট তাহলে হবে ট্যান, তাহলে এটা হবে ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ার আলফা। ঠিক আছে, এবার সেক আলফা গুণ করলে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা, মাইনাস ট্যান স্কোয়ার আলফা। এবার সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ফর্মুলা সমান কি হয় 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1, আর কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1।
এটা হচ্ছে প্রুফড। ঠিক আছে, খুব সোজা, শুধু চেঞ্জ করতে হবে। এবার নেক্সট অঙ্কে আসতেছি। এবার 4 নম্বর দেখো, 4 দেওয়া আছে সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই। ঠিক আছে, সাইন 17 ডিগ্রি মানে এক্স বাই ওয়াই। এবার সাইন সমান কি হয়? সাইন সমান লম্ব বাই অতিভুজ। সাইন সমান লম্ব বাই অতিভুজ। তারপরে লম্ব কি এখানে? লম্ব ইকুয়াল টু এক্স একক, আর অতিভুজ ইকুয়াল টু ওয়াই একক। তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে ভূমি। সবসময় লম্ব, অতিভুজ, ভূমি তিনটা জানলে সুবিধা হবে আমাকে। আমি ভূমি বের করব। ভূমি সমান কি? ভূমি সমান রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এরমই থাকবে, এটা কিন্তু রুটের বের হবে না, রুটের মধ্যেই থাকবে। ঠিক আছে, এবার আমরা অঙ্কে চলে আসতেছি। অঙ্ক দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। আমরা লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করবো এখানে। আচ্ছা, এখানে করছি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে সেক 17 ডিগ্রি, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। এখন এর মধ্যে আমাদের কিন্তু এই 73 ডিগ্রিকে চেঞ্জ করতে হবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে কেন চেঞ্জ করবো? 73 কেন চেঞ্জ করবো? আমরা 17 কেন চেঞ্জ করছি না? কারণ আমার এই মানগুলো কিন্তু 17 ডিগ্রিতে আছে। এই যে লম্ব, অতিভুজ, ভূমি, এই তিনটা কিন্তু 17 ডিগ্রিতে। আমি কিন্তু 73-এ ওই মান, এই মান বসাতে পারবো না। তাহলে আমার 73-কে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা এবারে এটাকে চেঞ্জ করি, এটাকে না, কিন্তু এর মান দেওয়াই আছে। ঠিক আছে, এই যে লম্ব, অতিভুজ, ভূমি এগুলো সব 17 ডিগ্রিতে। তাই আমি 73-কে চেঞ্জ করব। আচ্ছা, এটা যা আছে তাই। সেক 17 ডিগ্রি মাইনাস সাইন এই 73-এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। 90 মাইনাস 17, এই 73-এর পরিবর্তে কিন্তু এটা। ঠিক আছে, এবার হচ্ছে সেক 17 ডিগ্রি মাইনাস, এবার যখন আমরা 90 থেকে বাদ দেবো, সাইন থাকলে সেটা হয়ে যাবে কস। তাহলে আমরা লিখবো এখানে কস 17 ডিগ্রি। কমপ্লিট। এবার সেক সমান কি? সেক সমান অতিভুজ বাই ভূমি। এটা আমি লিখে দিচ্ছি, ফর্মুলাটা লিখে দিচ্ছি। অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে ফর্মুলা, মনে রেখে দেবেন। আর কস সমান ভূমি বাই অতিভুজ। কস সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার আমরা মান, এবার চলে আসতেছি এখানে করছি, এখানে করব। এবার অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে ওয়াই, আর ভূমির মান হচ্ছে রুটের মধ্যে, রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এবার ভূমির মান হচ্ছে রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে ভূমির মান বসালাম, আর অতিভুজের মান হচ্ছে ওয়াই। এবার আমাকে লসাগু করতে হবে, লসাগু করব। ওয়াই রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই দুটো ভাগ গেল, এই ওয়াই গুণ করলে এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস, এবারে ওয়াই ভাগ গেল, এই দুটো গুণ করতে হবে। দুটো একই জিনিস গুণন মানে আমরা হোল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এবার পরের স্টেপ, এটা ওয়াই স্কোয়ার মাইনাস। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস খুব লক্ষ্য করো, যখন আমরা স্কোয়ার করব তখন রুটটা কিন্তু উঠে যাবে। স্কোয়ার করলে কিন্তু রুট উঠে যাবে, কিন্তু সামনে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে আবার গুণ হবে, এই ব্র্যাকেটটা তো তুলতে হবে, তাই মাইনাস দিয়ে গুণ। তাহলে আমরা যদি মাইনাস দিয়েটাকে গুণ করি, এখানে হবে মাইনাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস মাইনাস এই যার হবে প্লাস এক্স স্কোয়ার।
আমি আবার বলছি, এই মাইনাস দিয়ে স্কোয়ার করলে কিন্তু রুট উঠবে, কিন্তু সামনে মাইনাস থাকার জন্য মাইনাস দিয়েও গুণ করতে হবে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস আছে প্লাস এক্স স্কোয়ার, আর নিচে যা আছে তাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পরের স্টেপ, এই দুটো কেটে যাবে, তাহলে উপরে কী থাকলো এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে ওয়াই রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট। ঠিক আছে, বুঝতে পারলেন? তাহলে আমাকে এখানে কি চেঞ্জ করতে হলো, এখানে 73 ডিগ্রিকে আমাকে চেঞ্জ করতে। এখন তোমাদের প্রশ্ন, আমরা কেন 73কে চেঞ্জ করবো, আমরা তো 17কে করতে পারি না। 17কে কেন করবো না, এই মানগুলো সব 17 ডিগ্রিতে, এই মানটা কিন্তু 17 ডিগ্রিতে, তাহলে আমি 17 ডিগ্রিতে মান বসাতে পারবো, 73 আমি মান বসাতে পারবো না, এই জন্য 73কে চেঞ্জ করলাম। নেক্সট অঙ্ক। এবার 5 নম্বর, 5 খুব ভালো করে দেখবে। 5 নম্বর আছে, দেখাই যে সেক্স স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কয়ার 78 ডিগ্রি ইকুয়াল টু 1। তো লেফট হ্যান্ড সাইড লিখছি, এখানে আছে সেক্স স্কয়ার 12 ডিগ্রি, সেক্স স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কয়ার 78 ডিগ্রি, 10 স্কয়ার 78 ডিগ্রি। তাহলে এর মধ্যে আমরা এই 78কে চেঞ্জ করব, ঠিক আছে? তবে তার আগে একটা কাজ করে নেই, সেটা হচ্ছে সেক্স স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10, 1/10 সমান হচ্ছে কট হয়, আর 1/cot সমান 10, তাহলে 1/10 সমান কট, আর 1/cot সমান হচ্ছে 10। তাহলে এখানে 1/10 আছে, এটা হবে কট স্কয়ার, স্কয়ার থেকে স্কয়ার দিবে 78 ডিগ্রি। ঠিক আছে, এর মধ্যে যেটা ইচ্ছে চেঞ্জ করতে পারি, তা আমি এটাকে চেঞ্জ করছি। তাহলে সেক্স স্কয়ার 12 ডিগ্রি মাইনাস কট স্কয়ার, এই 78-এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, 90 থেকে 12 বাদ দিলে 78। এবার হচ্ছে সেক্স স্কয়ার 12 ডিগ্রি, যখন আমরা 90 থেকে বাদ দেবো তখন কট থাকলে হয়ে যাবে 10, আর 10 থাকলে হবে কট, তাহলে এটা হয়ে যাবে 10 স্কয়ার, 10 স্কয়ার 12 ডিগ্রি। সেক্স স্কয়ার মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু 1 রুট। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট অঙ্কে আসতেছি। এবার চলে আসতেছি 6 নম্বরে। 6 নম্বরে দেওয়া আছে কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ বি, অতএব কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এ। ঠিক আছে, এবার অঙ্ক কী দিয়েছে আমার, লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে দেখো, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 1 প্লাস tan a, আর তার নিচে হচ্ছে tan b। এটা শুনে আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে সেক্স স্কয়ার এ প্রুভ করতে হবে। যদি এ প্রুভ করতে হয় তাহলে আমার বি এর কিন্তু দরকার নেই, আমরা বিটাকে চেঞ্জ করব। আমার বি এর দরকার নেই, আমার এর দরকার, তাহলে আমরা এখানে কিন্তু বিকে চেঞ্জ করব, আমরা কি একে চেঞ্জ করবো না? তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন আমরা বিকে চেঞ্জ করতে, যেহেতু আমাকে প্রুভ করতে হবে সেক্স স্কয়ার এ প্রুভ করতে হবে, তাহলে আমি এ রাখবো, এটাকে চেঞ্জ করব। ঠিক আছে, দেখো 1 প্লাস উপরে যা আছে তাই tan a, এটা হচ্ছে tan এই বি এর বদলে বি সমান কি 90 ডিগ্রি মাইনাস এ, 90 ডিগ্রি মাইনাস এ। যেহেতু কোণ দেওয়া নাই আমরাও কোণ দেবো না, শুধু এই লিখব 1 প্লাস tan a। এবার ট্যানকে চেঞ্জ করে, যখন ট্যানকে চেঞ্জ করলাম 90তে বাদ দেবো, এবার ট্যান লেখা যাবে না, এটা হবে কট a। ঠিক আছে, আচ্ছা পরের স্টেপ 1 প্লাস tan a, এবার কট সমান কি
কট সমান 1/tan আবার tan সমান কি 1/cot, তাহলে cot তাহলে আমরা কি লিখবো 1/tan কমপ্লিট। এখানে করে পরের স্টেপ এখানে করছি, তাহলে 1 প্লাস, তাহলে এটা আছে tan a ইন্টু, এবার এটা উল্টে যাবে তাহলে এখানেও হবে tan a তার নিচে একটা 1, এটা উল্টে গেল, একের tan a সমান tan a/1 হয়ে যাবে, তাহলে 1 প্লাস tan a আর tan a গুণ করলে কি হবে tan স্কোয়ার a, tan a আর tan a গুণ করলে tan স্কোয়ার a হবে, তাহলে 1 প্লাস tan স্কোয়ার সমান কি হয় sec স্কোয়ার a, এখানে a আসেই হবে, তাহলে প্রুফ হয়ে গেল sec স্কোয়ার a। 1 প্লাস tan স্কোয়ার সমান sec স্কোয়ার, কারণ sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1, প্রুফড কমপ্লিট। এবার চলে আসছি নেক্সট হচ্ছে 7 নম্বরে চলে আসতেছি। 7 এবার দেখো 7 নম্বর আর লেফট হ্যান্ড সাইড। আচ্ছা দেখো 7 নম্বর দেওয়া আছে কোসেক স্কয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কয়ার 68 ডিগ্রি ইকুয়াল টু সাইন স্কয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কয়ার 68 ডিগ্রি। এটা হচ্ছে দেখাই যে, তো আমরা লেফট হ্যান্ড করছি, কোসেক স্কয়ার 22 ডিগ্রি, কোসেক স্কয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কয়ার 68 ডিগ্রি, তাহলে কোসেক স্কয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কয়ার 68 ডিগ্রি, এর মধ্যে না যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, হয় 22 নয় 68, যে কোনো একটাকে তুমি চেঞ্জ করবে। আমি 68কে চেঞ্জ করছি, কোসেক স্কয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কয়ার, এই 68 পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, আর 90 থেকে 22 বাদ দিলে 68 হবে, তাহলে এটা হচ্ছে কোসেক স্কয়ার 22 ডিগ্রি। এবার যখন আমরা 90 থেকে বাদ দেবো তখন কট থাকলে হয়ে যাবে tan, তাহলে এটা হয়ে যাবে tan স্কয়ার, স্কোয়ার থাকলে স্কোয়ার দিতে হবে 22 ডিগ্রি। এবার কোসেক সমান কি, কোসেক সমান 1/sin, আবার সাইন সমান কি 1/কোসেক, তাহলে ফর্মুলা, তাহলে কোসেক সমান লিখবো 1/sin স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে 22 ডিগ্রি ইন্টু, এবার tan সমান কি, tan সমান 1/cot হয়, আবার tan সমান sin/cos, tan সমান sin/cos, তাহলে এটা হচ্ছে sin স্কোয়ার 22 ডিগ্রি আর এটা হচ্ছে cos স্কোয়ার 22 ডিগ্রি, তাহলে এই sin স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1/cos স্কোয়ার 22 ডিগ্রি। এবার 1/cos সমান sec, 1/sec সমান cos, তাহলে 1/cos আছে এটা sec, তাহলে এখানে sec স্কোয়ার 22 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করে দিই কি আসে। রাইট হ্যান্ড সাইড আসে হচ্ছে সাইন স্কয়ার 22 ডিগ্রি, সাইন স্কয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কয়ার 68 ডিগ্রি। আমি আরেকবার দেখে নিচ্ছি, সাইন স্কয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কয়ার 68 ডিগ্রি। আমরা কিন্তু যেহেতু এটা 22 ডিগ্রি করছি, তাহলে এখানেও আমরা 22 ডিগ্রি করবো, তাহলে 68কে আমরা চেঞ্জ করে দেবো, কিন্তু লেফট হ্যান্ড সাইড 22 ডিগ্রি করছি, আমাকে রাইট হ্যান্ড সাইডও 22 ডিগ্রি করতে হবে, তাহলে আমরা 68কে চেঞ্জ করবো, 22 ঠিক আছে, সাইন স্কয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার এই 68 পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি প্লাস কট স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। তাহলে আমরা 68কে চেঞ্জ করলাম, 22 ঠিক থাকবে, কারণ যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড 22 করছি, আমাকে রাইট হ্যান্ড সাইডও 22 নিয়ে আসতে হবে। তাহলে এটা হচ্ছে সাইন স্কয়ার 22 ডিগ্রি, এইবার কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে, কস স্কয়ার 22 ডিগ্রি, আর এটা কিন্তু কট হয়ে যাবে ট্যান, তাহলে ট্যান স্কয়ার 22 ডিগ্রি।
কটকে চেঞ্জ করে ট্যান হয়, ট্যানকে চেঞ্জ করে কস, সাইনকে চেঞ্জ করে কস, আর কসকে চেঞ্জ করে সাইন। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, এই যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1 প্লাস ট্যান স্কয়ার 22 ডিগ্রি। তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার সমান 6 স্কয়ার, 6 স্কয়ার 22 ডিগ্রি। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড প্রুফড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্ক, চলে আসতেছি হচ্ছে 8 নম্বরে। 8, এবার 8 নম্বর দেখো, খুব ভালো করে লক্ষ্য করবেন। এবার 8 নম্বর দেখো। আচ্ছা, 8 নম্বর দেখো, বলছে কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়াল 90 ডিগ্রি। কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কোণ পি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ কিউ, আবার কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ পি। ঠিক আছে, এবার চলে আসতেছি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড এখানে দেওয়া আছে রুটের মধ্যে উপরে হচ্ছে সাইন পি আর নিচে হচ্ছে কস কিউ, কস কিউ মাইনাস মাইনাস সাইন পি, সাইন পি ইন্টু কস কিউ। প্রুভ করতে হবে কস পি, আমাকে পি প্রুভ করতে হবে। তাহলে আমরা কিউগুলোকে চেঞ্জ করব, পি ঠিক থাকবে কিন্তু কিউকে আমরা চেঞ্জ করে দেবো, যেহেতু আমাকে পি প্রুভ করতে হবে। দেখো খুব ভালো করে দেখো, পি ঠিক আছে, উপরে উপরে হচ্ছে সাইন পি, নিচে চেঞ্জ করব কস। এই কিউ এর বদলে কিউ সমান কি হবে 90 ডিগ্রি মাইনাস পি, তাহলে 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস, এটা ঠিক আছে সাইন পি, এবার কস 90 ডিগ্রি মাইনাস পি। ঠিক আছে, বুঝতে পারলে আমরা কিন্তু কিউগুলোকে চেঞ্জ করলাম। এখন তোমার প্রশ্ন আমরা কেন কিউকে চেঞ্জ করলাম, আমরা পিকে তো চেঞ্জ করতে পারতাম না, যেহেতু আমাকে প্রুভ করতে হবে কস পি, আমাকে পি প্রুভ করতে হবে, অথবা আমার পি এর দরকার, কিউ এর দরকার নাই, এই জন্য কিউগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। পরের স্টেপ, তাহলে উপরে আসা হচ্ছে সাইন পি, এবার নিচে কসকে চেঞ্জ করলে সাইন হবে আর এখানে পি হবে, তাহলে এখানে সাইন পি, সাইন পি মাইনাস, তাহলে এটা হচ্ছে সাইন পি ইন্টু, এটা কস চেঞ্জ হয়ে যাবে, তাহলে সাইন পি হয়ে যাবে, এটাও সাইন পি। এই সাইন পি কেটে যাবে, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার পি, তাহলে রুটের মধ্যে 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি হয় কস স্কয়ার পি। এবার রুটের বাইরে আসলে কি হবে কস পি, তাহলে প্রুফড। প্রুফড কমপ্লিট, প্রুফড হয়ে গেল। 1 মাইনাস সাইন স্কয়ার মানে কস স্কয়ার, কিন্তু রুটের মধ্যে, তাহলে এখানে দুটা কস পি আছে, তার মানে একটা কস পি বাইরে চলে আসলো, প্রুফড হয়ে গেল। এবার নেক্সট অঙ্কে আসতেছি। এবার 9 নম্বর দেখো, 9 নম্বরে প্রমাণ করি যে কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখছি, আমরা লিখছি লেফট হ্যান্ড সাইড
এখানে আছে কট 12 ডিগ্রি, কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি। আর একবার দেখে নিচ্ছি অঙ্কটা, কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি। হ্যাঁ, এই কট 60 এর তো মান আমার জানা আছে, কিন্তু এই চারটার মান আমার জানা নাই। তাহলে এটার মধ্যে যে কোনো দুটোকে আমরা চেঞ্জ করব। আমরা চেঞ্জ করছি 52 আর 38, এই দুটোকে আমরা চেঞ্জ করছি 52 38। তাহলে এই দুটো যা আছে তাই, কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট এই 52-র পরিবর্তে তাহলে 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি বাদ দিলে কিন্তু 52 ডিগ্রি হবে। 90 থেকে এই 52-র পরিবর্তে 90 মাইনাস 38 তাহলে 52 ইন্টু কট এই 78-এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, এই 90 থেকে 12 বাদ দিলে 78 হবে। এই 78-এর পরিবর্তে 90 মাইনাস 12 ডিগ্রি, ঠিক আছে। আর কট 60 ডিগ্রির মান জানা আছে আমার, সেটা হচ্ছে 1/√3, 1/√3 কট 60 ডিগ্রি মান। আচ্ছা, কট সমান কি হয়? কট সমান 1/10, কট সমান 1/10। তাহলে এটা আমরা লিখছি 1/10 কত 12 ডিগ্রি ইন্টু এটা কট সমান 1/10 38 ডিগ্রি, 38 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু এইবার কিন্তু 90 থেকে বাদ দিলে কট থাকবে না, কট থাকলে সেটা ট্যান হয়ে যাবে। এটা হবে ট্যান, এটা কত 38 ডিগ্রি, এটাও হয়ে যাবে ট্যান, ট্যান কত 12 ডিগ্রি। যেটা বিয়োগ করবে সেটাই লিখতে হবে, এখানে যা লিখবো সেটা এখানে আসবে কিন্তু। আর ইন্টু 1/√3 কমপ্লিট। এইবার ট্যান 12 ডিগ্রি, এই ট্যান 12 কেটে যাবে, 38 38 কেটে যাবে, তাহলে এখানে থাকবে কত 1/√3 প্রুফড, ঠিক আছে, 1/√3 প্রুফড। তাহলে এ পর্যন্ত আজকে থাক। তাহলে আমাদের আজকে হয়ে গেল 1 থেকে 9 পর্যন্ত। এর পরের দিন আমরা তাহলে 10 থেকে শুরু করব। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটার নাম হচ্ছে গণিত শিখি, এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে জানাবে তারা যেন সাবস্ক্রাইব করে এবং তারা যেন শেয়ার করে এবং লাইক করে। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে কিন্তু এটা শেয়ার করবে, তারাও হয়তো উপকৃত হবে, অঙ্কগুলো সুবিধা হবে করতে। আমি এই বলে শেষ করছি।